কালকে আমি এই রাস্তা দিয়েই মানি এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম, আর এই রাস্তা দিয়ে তোমার হচ্ছে সিম নিয়েছি একটা দোকানে। তো এখন এই রাস্তা দিয়ে আবার ইন্ডিপেন্ডেন্স যে প্লেস আছে ওই প্লেসটা যাওয়ার জন্য এই রাস্তাটাই দেখাচ্ছে। তো আমি একদম গেটের সামনে চলে এসেছি ইন্ডিপেন্ডেন্স প্লেসে, দেখতে পাচ্ছ এটা। তো ইন্ডিপেন্ডেন্সের প্লেসে ঢোকার জন্য তোমাকে এখানে টিকিট নিতে হবে আগে। এটা ছিল তোমার হচ্ছে ওয়ার মিউজিয়ামের সামনের মেন গেট, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। আর এখন অ্যাট প্রেজেন্ট আমি আছি ভিয়েতনামে ক্যাপিটাল সিটি হোচিমিনি। আমি কালকে রাত্রে এসেছি, আপনারা দেখেছেন, রাত্রে নয় সকালবেলা এসেছি। তো কালকে আর কোথাও বেরোতে পারিনি, এত টায়ার্ডনেস হয়ে গিয়েছিলো, আরাম করেছিলাম, কিছু কাজ করেছিলাম। তো এখন বেরিয়েছি, আজকে আবার সানডে পড়ে গিয়েছে। সানডের জন্য এখানে সমস্ত মার্কেট দোকান সব বন্ধ। তো আমি অনলাইনে চেক করলাম যে এখানে যে ওয়ার মেমোরিয়াল আর আছে তোমার ইন্ডিপেন্ডেন্ট প্লেস, ও দুটো হিস্টোরিক্যাল ওপেন আছে আজকে। তো আমি ভাবলাম চলো ওখান থেকে ভিজিট করে আসি। এখান থেকে 3-4 কিলোমিটার লাগবে, বাদবাকি আজকে রাস্তা পুরো খালি, দেখতেই পাচ্ছ। এটা হোচিমিনি সিটি, মেন সিটি একদম। তো চলো আমি যাই আস্তে আস্তে, আর তোমাদেরকেও দেখাই। তো একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, এখানে চিকেনের একটা লেগ পিস নিয়েছি, আর রাইস নিয়েছি, এটা সবজি আছে, আর এটা স্যুপ আছে, এটা স্যুপ দিয়েছে। চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। তো আমি ঠিক যাওয়ার পথে একটা মেন জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে বুঝতেই পারছি না যে কোন রাস্তায় কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। এখানে 10 দিকে টোটাল রাস্তা আছে, 10টা দিকে রাস্তা যাতায়াত করছে মানুষ, আর নো সিগনালের কোনো মা বাপ নেই, ঠিক আছে। এদিক থেকে এ চলে যাচ্ছে, ওদিক থেকে এ চলে যাচ্ছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এক জায়গায় যে মানুষ যে জোট পাকিয়ে যাচ্ছে, এই দেখুন সামনে দেখুন, সিগনালে গিয়ে জোট পাকিয়ে যাচ্ছে। কোনো সিগন্যাল নেই এখানে, আর কেউ মানছেও না সিগন্যাল। তো চলো, আজকে সানডের বাজার, চারধারে পুরো একদম দোকানপাট বন্ধ আছে, আর আমি যাব এই সোজা। কালকে আমি এই রাস্তা দিয়েই মানি এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম, আর এই রাস্তা দিয়ে তোমার হচ্ছে সিম নিয়েছি একটা দোকানে। তো এখন এই রাস্তা দিয়ে আবার ইন্ডিপেন্ডেন্স যে প্লেস আছে ওই প্লেসটা যাওয়ার জন্য এই রাস্তাটাই দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ, কালকে আমি এই ধরনের সব মোবাইল শপ থেকে আমি সিম নিয়েছি, আর আগে আপনার মানি এক্সচেঞ্জ আছে ওয়েস্টার্ন ইউনিয়ন। তো আজকে সানডের বাজার, ম্যাক্সিমাম সব দোকান বন্ধ, 2-4টে ছাড়া। মেন ভিয়েতনাম হোচিমিনি সিটি একদম। তো মেন সিটিতে ম্যাক্সিমাম সানডে বন্ধই থাকে। তো আমি একদম যে ইন্ডিপেন্ডেন্ট প্লেস আছে ভিয়েতনামের হোচিমিনি সিটিতে, তার সামনেই আমি হাঁটছি পাশ দিয়ে। তো এখন প্রায় 3টে বেজে গিয়েছে, জানি না ওপেন আছে কি না। তো চলো, এই সোজা তোমার রাস্তাটা পড়বে তোমার আগে। তো বিভিন্ন ধরনের এখানে সংস্থা আছে, বিভিন্ন এখানে বিল্ডিং আছে। তো এখানে ম্যাক্সিমাম সব ইংলিশে লেখা, বাট তোমার হচ্ছে ভিয়েতনাম তোমার টান ইউজ করা আছে। তো ওই জন্য বোঝা যাচ্ছে না যে কোনটা কি বিল্ডিং। চলো আগে এগোই, দেখি কি বলে। আই থিঙ্ক এই বিল্ডিংটা যে পাঁচিল দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মনে হয় ইন্ডিপেন্ডেন্স প্লেস। কিছু তো ফরেনার ঢুকছে ভিতরে, দেখতে পাচ্ছি। তো আমি একদম গেটের সামনে চলে এসেছি ইন্ডিপেন্ডেন্স প্লেসে, দেখতে পাচ্ছ এটা। আই থিঙ্ক এখানে ভেতরে না কিছুই তো নেই, এখানে সব বিল্ডিং আছে, আর তোমার হচ্ছে গার্ডেন টাইপে বানানো আছে, আর এখানে তোমার হচ্ছে লাগানো আছে, কি বলবো, সব ক্যাফেটেরিয়া টাইপের জিনিস আছে এখানে। এই লেফট সাইড যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্স প্লেসের বাট এটা অ্যাকচুয়ালি কেন বানানো হয়েছিল,
1961 সালে এটা স্টার্ট হয়েছিল, মানে কনস্ট্রাকশান শুরু হয়েছিল, আর 1966 সালে এটা কমপ্লিট হয়। প্রায় 5 বছর লেগেছে এটা তৈরি করতে। এখানে বিভিন্ন ধরনের আর্কিটেকচার আছে, যেটা ভিয়েতনামি নিজে একজন যে ইঞ্জিনিয়ার, ও সে ওয়ার্ল্ড আর্কিটেকচার পাস করে এসে এইখানে তখনকার দিনে আর্কিটেকচার বানিয়েছে এর ভিতরে। তোমরা কেউ যদি দেখতে, আজকে যদি টাইম হয় বা যদি ঢোকার ভেতরে টাইম থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ওই সময় আবার ওদের মধ্যে ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, কোল্ড ওয়ার। তোমার 1955 থেকে 1975 পর্যন্ত এই কোল্ড ওয়ার চলেছিল। এই কোল্ড ওয়ারের জন্য প্রচুর ভিয়েতনামি মানুষ মারা যাচ্ছিল, আর সেই সময় তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য তো তখনকার দিনে যে এখানে সরকার ছিল, সেই সরকার মনে করেছিল যে একটা ইন্ডিপেন্ডেন্স প্লেস বানানো দরকার, সেইখানে এই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্যে। তারপর থেকেই এটাকে বিল্ড করা হয়। তারপরে এখানে ওই ওয়ারের সময় তোমার ভিয়েতনাম ওয়ারের সময় এখানে অনেক বোমবারি হয়েছিল, তারপরে প্রচুর পরিমাণে তোমার এখানে ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরে এটাকে আবার রিনোভেশন করা হয়েছিল। রিনোভেশন করার পরে এখন এটা একটা গার্ডেন পরিণত করা হয়েছে, আর ভেতরে প্রচুর পরিমাণে ক্যাফে আছে, যেটা তোমরা যে আরামসে খাওয়া দাওয়া আর টাইম পাস করতে পারবে। ঠিক আছে, আর কিছুই নেই এখানে। এই দেখুন, দেখতেই পাচ্ছ, আর ওই বিল্ডিংটা আগের থেকে আছে। আই থিঙ্ক এর ভিতরে প্রবেশ করতে গেলে তোমার টিকিট লাগবে, না হলেও 40,000 ডং। 40,000 ডং মানে ইন্ডিয়ান রুপিতে মোটামুটি 120 টাকার মতন কাছাকাছি হয়ে যায়। ঠিক আছে, দেখি কত কি টিকিট পড়ে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা পয়েন্ট আছে, যেটা তোমাদেরকে বাইরে দেখাচ্ছি, কারণ ভেতরে ঢুকতে দেবে না, এন্ট্রি গেট আছে ওইদিকে। তো এখানে দ্য এক্সিবিট, তো ফ্রম নর্দার্ন প্লেস টু ইন্ডিপেন্ডেন্স প্লেস 1868 to 1966। আচ্ছা, নর্দার্ন প্লেস বলে এতে নর্থ ভিয়েতনাম বলে এদের জায়গা ছিল, সেখানে এদের মেন তোমার রাজধানী হিসাবে পরিচালিত হতো। সেখান থেকে তোমার 1966-এ এটা ইন্ডিপেন্ডেন্সে প্লেস করা হয়েছে। চলো আগে চলি। এখানে কিছু ফরেনারও এসেছে, এই যে সামনে ট্রাভেল বাস দেখতে পাচ্ছ, এই বাসে করে ফরেনাররা এসেছে এখানে ম্যাক্সিমাম। তো ইন্ডিপেন্ডেন্সের প্লেসে ঢোকার জন্য তোমাকে এখানে টিকিট নিতে হবে আগে। তো ইন্ডিয়ান রুপিতে 120 টাকার মতন, আর তোমার ভিয়েতনাম ডংয়ের 40,000 ডং লাগছে। ঠিক আছে, আর এন্ট্রি গেট সামনে তোমার। তো এই যে সামনে তোমার এন্ট্রি গেট, এটা এখান দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। তোমাদেরকে সামনে একটু ওই দিক দিয়ে ঘুরে দেখিয়ে দিই মেন যে প্লেসটা, ওই প্লেসটা সামনে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর বাগান আছে, একদম গার্ডেন বানাতে রেখেছে, একদম এসে বসতে পারবে। আর মেন এই বিল্ডিংটা দেখার জন্যে, আর এর ভিতরে আর্কিটেকচার আছে সেটা দেখার জন্যেই এখানে মানুষ এসেছে। আপনাদেরকে ভেতরে খুলিয়ে দেখাচ্ছি, দেখো। তো আমি একদম ইন্ডিপেন্ডেন্স প্লেস থেকে বেরিয়ে চলে এসে এখন যাচ্ছি আমি ওয়ার মেমোরিয়ালের সামনে। চলো আস্তে আস্তে যাই, ওই ওয়ার মেমোরিয়ালে তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি ওয়ার মেমোরিয়ালটা ছিল কি, যখন ভিয়েতনাম সাথে ইউএসের যুদ্ধ লাগে, কোল্ড ওয়ার ছিল, প্রায় 20 বছর যুদ্ধ হয়েছিল। 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত এটা কোল্ড ওয়ার চলেছিল। এতে ভিয়েতনামের মানুষ প্রায় 85,000 মানুষ মারা গিয়েছিল এই কোল্ড ওয়ারে, অ্যাজ পার টিভি নিউজ বা অ্যাট পার তোমার গভর্নমেন্ট রেকর্ড অনুসারে। আর তোমার ইউএস সোলজার মারা গিয়েছিল প্রায় 25,000 ইউএস সোলজার মারা গিয়েছিল। তো ধীরে ধীরে তারপর যখন ইউএস সোলজার এখান থেকে চলে যায়, ছেড়ে দেয় 1975 সালে, 1973 সালে
ছেড়ে দিয়েছিল, কিন্তু 1900 প্রায় 2 বছর লেগে গিয়েছিল ধীরে ধীরে ট্রুপস ছড়াতে। ইউএসের যে সমস্ত সৈন্যবাহিনী ছিল তারা আস্তে আস্তে পুরো ক্লিন আর ক্লিয়ার হতে প্রায় 2 বছর লেগে গিয়েছিল। তাই 1975 সালে তোমার হচ্ছে এটাকে ইন্ডিপেন্ডেন্স হিসাবে তোমাকে ঘোষণা করা হয়েছিল, যে এই কোল্ড ওয়ারটা একদম শেষ হয়েছিল 1975 সালে। তো চলো, কোল্ড ওয়ার তোমার হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্স ওয়ার্ডে কিছু মেমোরিয়ালে মিউজিয়াম আছে সেখানে, তো ভেতরে যদি ঢুকতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো, আমি একদম সামনে চলে এসেছি, ওয়ার মেমোরিয়ালের সামনে। দেখতে পাচ্ছেন এখানে ভেতরে তোমার হচ্ছে এটা হচ্ছে তোপ আছে, এটা হচ্ছে তোমার ট্যাঙ্ক আছে, আর ওটা হচ্ছে তোমার ইউএস আর্মি লেখা আছে, দেখা ইউএস আর্মি 6086 এরকম তোমার হচ্ছে চিনুক হেলিকপ্টার বলে এটাকে, ঠিক আছে। এই চিনুক হেলিকপ্টার দিয়ে এরা যুদ্ধ করেছিল, ভিয়েতনাম ওয়ার শুরু করেছিল। এটা 1955 থেকে 1975 পর্যন্ত এরা এই যুদ্ধ লড়েছিল। এটা ছিল তোমার হচ্ছে ওয়ার মিউজিয়ামের সামনের মেন গেট, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ওয়ার রিমাইন্ডস মিউজিয়াম, আর এটা তোমার এন্ট্রান্স গেট। এখান থেকে তোমাকে টিকিট নিতে হবে আর ভেতরে ঢুকতে হবে। ওকে, তোমার ওপেনিং আওয়ার ডেলি সকাল 7:30 থেকে 5:30 পর্যন্ত। ওকে, Finish long now, long, about Yeah. since 50 years. You know which time? This time? Okay.